যেটা সন্ধানে আপনারা আসছেন, উনি তো আজকে গত 3 দিন যাবত এখান থেকে চলে গেছেন বাসা ছেড়ে। তো তাকে জিজ্ঞেস করা হলো, তখন বাড়িওয়ালা 2 মাসের ভাড়া তার মাফ করে দেওয়া হয়েছিল। তারপরে 7 দিন সময় দেওয়া হয়েছিল। এখন সে বলছেন আমি তার আগেই চলে যাব। তো কেন চলে যাবে? তো বর্তমান আমার যেভাবে লোকজনে এসে বিরক্ত করতেছে, আমাদের বাসায় গেট একটু পর পরই দেখা যাচ্ছে সাংবাদিক এসে খালি টুকাই, সাংবাদিক টুকাই এর বিস্তারিত তার কাছ থেকে কথা বলে এইটা শুনে, কিন্তু আসলে মূলত তার সাহায্যের হাতে পর্যন্ত আমরা দেখি না যে কেউ বাড়াইছে। আচ্ছা, এই যে আমরা শুনেছি যে অনেকে টাকা দিচ্ছে এসে, এটা কি আসলে সত্য কিনা? সত্য মিথ্যের ভিতরে একজন 500 টাকা দিছে, আর এক জায়গায় থেকে 5000 টাকা দিছে, এই পর্যন্ত আমরা জানি। আর বাকিটা আমাদের জানা মতে নাই। এখন দিছে না দিছে এটা উপর আল্লাহ জানে, আর যে মহিলা সেই জানে, কিন্তু আমাদের জানা মতে আর সে টাকা পয়সা পায়নি। আচ্ছা, আমরা যেটুকু আপনার কাছ থেকে জানতে পারলাম, আপনি আমাকে একটু আগে বলেছিলেন যে তাকে ভাড়া মাফ করে দিয়েছেন আপনি কথা বলে। আমি না বললে কি বাড়িওয়ালা মাফ করছে, মানে বাড়িওয়ালা মাফ করছে, হয়তো আপনি কথা বল, যেহেতু আপনি ম্যানেজার। আসলে আপনি যে কিসের দায়িত্ব করেন, কি মানে কি দায়িত্বে আছেন এই বাড়িটার, মানে কি পদে আছেন? মানে বর্তমান আমরা এই বাড়িটা দেখাশোনার দায়িত্বে আছি। আপনি আছেন? হ্যাঁ ভাই, করেন ভাই। আপনার কি ঘটনাটা যদি বলতেন। শুরু থেকে মানে উনি আমাদের লোকে আসছিল এই বাসায়। আসার পরবর্তী আপনার প্রথম মাসের ভাড়াটা আমার পকেট থেকে দিয়ে দিই, দেওয়ার পরবর্তী দ্বিতীয় মাসেও ভাড়া আটকে যায়। দ্বিতীয় মাসে ভাড়া আটকে গেলে যখন তৃতীয় মাস আসে, তখন তার কাছে টাকার দাবি করা হলো যে টাকা তখন তো ভাড়া লাগবে, এবার তো চলে না। তখন উনি টাকার কথা দিশা না পেয়ে তখন উনি বাসা থেকে বাড়ি যে কোথায় গেছে এটা আমরা বলতে পারি না। 5-7 দিন পরে হঠাৎ করে বাসায় এসে আসার পরবর্তী বলছে যে এই বাচ্চা নাকি আমার না। তা বাচ্চা নাকি আমার না, এই কথা কে বলছে? হয় এটা মানুষ মোবাইলে ছেড়ে দিয়েছে, কিন্তু আসলে মূলত কি কাহিনী জানি না। পরে দেখছি যে হঠাৎ করে ফেসবুকে এই কাহিনী, পরবর্তী দিনের লোকজন আসে, এই পর্যন্ত আমরা। উনি শুধু 3 মাস এখানে ছিল, গত 3 মাস থেকে। জি জি। এর আগে কোথায় ছিল কিছু? এর আগে এই মহল্লায় পার্শ্ববর্তী মহল্লায় ছিল। এক কথায় বলা যায় ইউটিউবারদের অতিষ্ঠে সেই বাসা ছেড়ে চলে গেছে নিজে, নাকি আপনারা বের করে দিয়েছেন? না, আমরা বের করে দিই নাই, সে নিজে স্বেচ্ছায় চলে গেছে। আচ্ছা, যেটা আপনারা তো ওনার সাথেই ছিলেন, অনেকে যে প্রশ্নটা তুলছে যে বাচ্চার সাথে মায়ের কোনো মিল নেই, বাচ্চাটা উনার না, আপনিও বলতেছেন 3 মাস আসছে এখানে, আপনারা তো একসাথে প্রায় থেকেছেন। আপনার কি মনে হয় ঘটনাটা কি? ঘটনায় বাচ্চাটা উনার, ঘটনা কি? ঘটনার বাচ্চাটা হয়তো এই বাসায় 3 মাস, কিন্তু এই মহল্লায় তো থাকে সে আজকে 7-8 বছর। এর আগে থেকে আপনারা চেনেন? ওনার বাবাকে কি আপনি দেখেছেন? না না, ওনার মেয়ের বাবাকে আমি দেখিনি। দেখেন না? আমি দেখিনি। এই যে মনে করেন যে তার সাথে যে মেয়ের চেহারাটা মিল নাই, কিন্তু এখন এখানে আপনারা কি ধারণা করছেন? আসলে কি তার মানে যে তার হাজবেন্ড যে ছিল তার ওর সত্যি কি আছে, নাকি অন্য কিছু হতে পারে? না, যখন ওনার হাজবেন্ড তো ওনার 7 মাস পেটে থাকা অবস্থায় ওনার হাজবেন্ড গেছে। 7 মাস থাকা অবস্থায় ওনার হাজবেন্ড চলে গেছে ওনাকে ছেড়ে। বলেন, ওই পেটে 7 মাস থাকা অবস্থায় মানে ওনার হাজবেন্ড চলে গেছে, আর এর পরবর্তী ওনার হাজবেন্ড আর আসেনি, ওনার খোঁজ খবর নেন নাই এই পর্যন্ত আমাদের জানা। ওনার জীবনটা আসলে দেখা যাচ্ছে যে বাচ্চার জীবনটা আর কি, ওনার জীবনটা তো গেছেই, বাচ্চার জীবনটা তো মানে রাস্তায় রাস্তায় কাটবে আমরা যেটা দেখতে পাচ্ছি। আপনি আসলে কিভাবে দেখছেন এটা? এখন কি হবে এটা উপর আল্লাহ ভালো জানেন, সৃষ্টিকর্তা ভালো জানেন। এটা আমরা কি করি, আমাদের বলার কোনো শক্তিও নাই, আর আমাদের এরকম কোনো এখতিয়ারও নাই।